পেলাম আজকে বাংলাদেশে শাকিব খান। আমরা জানতে চাইছিলাম যে নায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, যিনি আপনার স্ত্রীও বটেন, তাকে নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কি, আপনি আসলে কি চিন্তা করছেন? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকই ছিল। ভবিষ্যতের পরিকল্পনাটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই। আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে, দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে, আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি। ওকে, আমরা অপু বিশ্বাসের দুই একটা কোট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝাবুঝি ছিল। আমি চাই না আর জটিলতা সৃষ্টি হোক, সাকিবের সাথে কথা বলে আমি এখন সমঝোতা আসতে চাই। তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি, গতকাল আমাকে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন, আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত 7টি দিন সময় দেন। তারা খুব অস্বস্তিতে পড়ে গেছিলাম, আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না। গতকাল সে স্বাভাবিক ছিল না, মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন। আসলে আমি তো নট অনলি আমি, যে কোনো স্টার সুপারস্টার, সে তো আর মানুষের বাইরের কিছু না। ওকে, সেও একজন মানুষ, তারও সমস্ত রকম উপলব্ধি আছে, তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে। সত্যি 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 কথা, আমাদের ভালো লাগা মন্দ লাগা, তারও সমস্ত ব্যাপারগুলো আছে। আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন, আমাদের দর্শকদের মতে যে শাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান, আমাদের অধিকাংশ দর্শক, আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম SMS এ। তা আমি যদি একটু সামারি করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান, তারা আসলে কখনো দেখতে চান না যে শাকিব খান, তার স্ত্রী বা অপু বিশ্বাস, তার স্বামী, তাদের সন্তান, সেগুলি মিডিয়াতে এইভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক, যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না। আমি নিজেও কখনো চাইনি। আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারতো। আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময়। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়। ওকে, এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম। আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন? আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন? এটাও একটা অপপ্রচার, এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে। যে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন করবেন, একটি পাল্টাপাল্টি, এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে, তার অপোজিটে অপু বিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন ডাকতে হবে, তাকে বলেছে। ইনফ্যাক্ট তার বাসায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলনও হয়েছে, সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে। আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তারপর ওই যে তাকে টেমপ্লেট করা হয়েছে, আবারও তাকে টেমপ্লেট করা হয়েছে যে তার 12টার সময় সংবাদ সম্মেলন, আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন। আচ্ছা, কিন্তু একটি একাধিক পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন। একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না, আমার কোনো লোক বলেছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা প্রেস, যারাই আমাকে ফোন করেছে, কানেক্ট করেছে, প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো, আমি জানি না, আমি বলেছি না আমার লোক বলেছে। এটা কে বলেছে ভাই, আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই রকম ভাবে অনেকগুলো কথা বের করা, ওই এরকম তাকে টেমপ্লেট করা, আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা। তো এটাই ছিল। আচ্ছা, আরো দুটি বিষয় একটু জানতে চাই, একটু পুরনো কথা, যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে
মিষ্টি খাইয়েছেন এফডিসি তে, এই ঘটনাটি কি রিউমার? আমি মিষ্টি খাইয়েছি, আমি মিষ্টি অবশ্য আপনি নানা কারণেই খাওয়াতে পারেন, কিন্তু ছেলের জন্মের জন্য কোনো মিষ্টি? রাইট, আমি খাইয়েছি, আমি মিষ্টি খাইয়েছি। এবং আমি সাংবাদিকরা জানতেন অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে? অনেকে হয়তো আজ করেছে, আচ্ছা, অনেকে বিষয়টা হয়তো, অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন, কাছের ছিলেন, অনেকেই হয়তো আজ করেছে, অনেক মিষ্টি কেন খাইয়েছি সেটা তো আর বলিনি, বাট এমনি মিষ্টি খাইয়েছি। কিন্তু শাকিব খান, আপনি ভালো খাবারও খাইয়েছি। ভালো খাবারও খাইয়েছেন, কিন্তু শাকিব খান, আপনি বিশ্বাস করেন, আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানটি অবশ্য করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব, তিনি তারার কাছে এই অনুষ্ঠানটি শাকিব ছিলেন, মানে আপনি ছিলেন, অপু ছিলেন, তো সেখানে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে, তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না। আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো, সেটি বলতেই হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে।